একসাথে এত ইউনিক গাড়ি কিভাবে সম্ভব? বাংলাদেশের মধ্যে এইরকম ইউনিক গাড়ি আছে, এটা আপনার কাছে অনেক সারপ্রাইজিং, তাই না? দিস ইজ মার্সিডিজ বেঞ্জ 300 এসি। এই মডেলটি 1979 সাল থেকে 1991 সাল পর্যন্ত তৈরি করা হয়। 300 এসি ভ্যারিয়েন্ট 1985 সালে বাজারে আসে। এই গাড়িটা দেখার পরে প্রথম যে কোশ্চেনটা হয়, আমি কি এই গাড়িতে বসতে পারবো? না, পারবি না। আপনি কি ভাবতেছেন এটা নিয়ে আমি কথা বলবো? বাংলাদেশের গভর্নমেন্ট এত টাকা খরচ করে রাস্তা বানায় ঠিকই, কিন্তু তারপরেও আপনি কিন্তু সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা গালি দিয়ে যান। কিন্তু এই গাড়ির কাছে এই রাস্তা কি দাদা 90 দশকে চলে গেলেন নাকি? না, এখনো যাই নাই। এই গাড়ির সব থেকে বড় বিশেষত্ব ছিল হচ্ছে ডিজাইন। নস্টালজিয়াকে একদম আধুনিক প্রযুক্তির সাথে মিশিয়ে দেয়। কি বোরিং লাগতেছে? চলেন একটু নতুন কিছু দেখি। দিস ইজ লেক্সাস অ্যারিস্টো। বাংলাদেশের অনেক মানুষই জানে না এই গাড়ির বিষয়ে। তুমি মনে হয় খুব জানো। 2JZ GTE 3.0 লিটার টুইন টার্বো ইঞ্জিন। অ্যাজ এ স্টুডেন্ট ইউ শুড বাই দিস কার। দিস কার ইজ ক্রেজি। 5.0 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড V8 ইঞ্জিন। ব্রো, আধুনিক যুগে যখন বেশিরভাগ স্পোর্টস কার টার্বো ইঞ্জিনে চলে যাচ্ছে, কিন্তু এখনো RCF ন্যাচারালি অ্যাসপিরেটেড V8 ইঞ্জিন ধরে রেখেছে। ক্রেজি ভাই, ক্রেজি ক্রেজি। আই জাস্ট লাভ দিস কার। এই গাড়ি দেখার জন্য এত মানুষ কি করতেছে এইখানে? এইখানে যে দুইটা দানব একসাথে দাঁড়ায় আছে, এইটা দেখার মতো একটা মানুষ নাই, আমি ব্যতীত।